বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে আসছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে, ডিম, টমেটো আর আলু নিয়ে। এই যে আমি আলুটা খুব করে কুচা কুচা করে কেটে নিছি। এটা দিয়ে আমি এটা ভাজি করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। এই যে প্রথমে আমি একটা প্যান বসাচ্ছি। প্যানেতে আমি কিছু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়েছি 1 পরিমাণে লবণ। এভাবে মেখে আমি একটু নাড়াচাড়া করে নেব। পরে এখানে আমি এই যে ডিমগুলো দিয়ে দিলাম। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, তাই এখানে আমি ডিমগুলো তুলে ফেলবো, কারণ ডিমগুলো যদি বেশি ভাজা ভাজা হয় তাহলে ডিমগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। তাই আমি এখন ওই প্যানেতে আমি এখানে কিছু পেঁয়াজ কিছু দিয়ে দিলাম, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া একসঙ্গে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। মশলা যাতে না ফুটে তো তাই জন্য আমি পানি কিছু দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। মশলাগুলো আমি এখানে 5 মিনিটের মতন কষে আছি, তাই এখানে আমি এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এই যে এটা হওয়া, তাই এখানে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখানে এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, তাই এখানে আমি এই যে টমেটো কুচিগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমার ভাজিটা হয়ে গেছে। এই যে ডিম দিয়ে আমি এখন লড়া দিয়ে দিচ্ছি। আমার ডিম হয়ে গেছে, এখন আমি তুলে ফেলবো। দেখুন আমার ডিম ভুনাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, নতুন হতে করে সাবস্ক্রাইব করুন। আপনারা আমার মতন এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।